কন্যা রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাস কেমন যাবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব ২০২৫ নভেম্বর মাস এবং কন্যা রাশি। ওভারঅল যদি বলি দুর্ধর্ষ যাবে। এই কন্যা রাশির জাতক জাতিকারা জীবনে অনেক পরিবর্তন ঘটাতে পারবে এই ২০২৫ সালের নভেম্বর মাস। কারণ অতি শুভ। অবশ্যই আলোচনা করব তার আগে গ্রহের গোচর নিয়ে বোঝানোর চেষ্টা করব। এই নভেম্বর মাস গ্রহের গোচর কি বলছে। কারণ গ্রহর উপরেই নির্ভর করে আমাদের এই জীবন যাপন। কিভাবে আমরা চলব? রাজকীয়ভাবে না একদম ভিখারির মতো? সবটাই কিন্তু অবশ্যই আমাদের কন্ট্রোল হয় গ্রহের উপরে। তাই গ্রহ একটা বড় ভাইটাল ব্যাপার এবং এই মাসে গ্রহ কোথায় কিভাবে অবস্থান করছে, কি রাজ্য তৈরি করছে তার উপরে দাঁড়িয়েই কিন্তু এই প্রোগ্রামগুলো। তাই আমি অবশ্যই অনুরোধ করব শেষ পর্যন্ত দেখা। তাহলে অবশ্যই অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। তাই আমি শুধু বলব কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পূর্ণ প্রোগ্রামটা দেখার চেষ্টা করুন এবং তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করুন। এই নভেম্বর মাসের শুরুতেই আমরা দেখতে পাব ২ নভেম্বর সে শুক্র গ্রহ, আমরা বলি সুখের কারক গ্রহ। এই শুক্র গ্রহ কিন্তু তুলা রাশিতে প্রবেশ করবে। আর সেখানে তৈরি করবে মালব্য মহাপুরুষ রাজ্য। এটা অতি শুভ। ১৬ নভেম্বর রবি সেও কিন্তু রাশি পরিবর্তন করবে। বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এবং ২৩শে নভেম্বর বুধ গ্রহ সে কিন্তু তুলা রাশিতেই প্রবেশ করবে। এরপর ২৬শে নভেম্বর আবারও কিন্তু শুক্র ঘুরে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। আর ২৮শে নভেম্বর শনিদেব সে কিন্তু মার্গী হবে। এর ফলাফল কি হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের এটাই ভালো করে আমি বোঝানোর চেষ্টা করব। আর যদি আপনারা বুঝে শুনে আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে পারেন সেখান থেকে 100% বেনিফিট আসবেই আসবে। তাই এটা প্রত্যেকটা দিন আমি আলোচনা করি আপনাদের বোঝার স্বার্থে। তাহলে আসুন এই কন্যা রাশির জাতক জাতিকাদের এই গ্রহের গোচর কি বলছে সেটা নিয়ে আলোচনা করি। প্রথমেই স্বাস্থ্য বলব, স্বাস্থ্য মধ্যম থাকবে। স্বাস্থ্যটা নিয়ে একটু দুশ্চিন্তা কাজ করবে। স্বাস্থ্য অবশ্যই আমি বলব যে শরীরের যদি যত্ন নিতে পারেন, রিচ খাবার থেকে দূরে থাকতে পারেন, নভেম্বর মাস আপনার জন্য অতি শুভ। এবং ব্যবসা যারা করছেন, ব্যবসা ভালো চলবে, ইনকাম বাড়বে। আর ইনকাম বাড়ার পর আপনাদের যেটা হবে সম্পত্তি বৃদ্ধি হবে, এগুলো পজিটিভিটি। পজিটিভিটি ছাড়া আমি কিন্তু আলোচনা করি না। এবং চাকরিজীবীদের জন্য শুভ। শত্রু যারা ছিলেন বন্ধু হয়ে যাবে, পজিটিভ। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলব পড়াশোনায় মন দিলে আপনার সাকসেস আসতে পারে। একটু মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন। দেখবেন রেজাল্ট আপনার অবশ্যই ভালো আসবে। সে আপনি যদি চেষ্টা করেন তো সাকসেস আপনাকে কেউ আটকাতে পারবে না। সাকসেস আপনার আসবেই আসবে। এবং যারা বহুদিন ধরে চেষ্টা করেছেন আপনার বেকারত্ব দূর করার, হয়নি, বেকার পড়ে আছেন, আমি বলব অবশ্যই এই নভেম্বর মাস চেষ্টা করুন। দেখুন আপনার বেকারত্ব দূর হয়ে যাবে। চেষ্টা করলেই আপনি কিন্তু সাকসেস পেতে পারেন। তাই চেষ্টাটা আপনাকে কিন্তু করতেই হবে। এবং যারা অনেক বয়স হয়ে গেছে, বিবাহ করবেন ভেবেছেন, যোগাযোগ বহুদিন ধরে হচ্ছে, কাজ হচ্ছে না। তাদের জন্য বলব শুভ। আপনি এই নভেম্বর মাস একটু যোগাযোগ চালিয়ে যান। বিবাহ সুসম্পন্ন হতে পারে। কারণ আপনার জন্য যথেষ্ট ভালো সময়। এবং যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য শুভ। আপনারা বাড়িতে আলোচনা করবেন, এই নিয়ে করতে পারেন। আপনাদের জন্য যথেষ্ট ভালো সময় কিন্তু থাকছে। এবং এই যে লাভ রিলেশনে যতটা ভালো ততটা কিন্তু বিবাহিত জীবনে থাকছে না। এই
নভেম্বর মাস বিবাহিত যারা আছেন তাদের জন্য একটু চাপের বিষয় থাকবে, ভুল বোঝাবুঝি হবে। এগুলোকে অবশ্যই সুন্দরভাবে মানিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আপনি ব্যালেন্স করে ফেলতে পারবেন। এই নভেম্বর মাস ব্যালেন্স যখনই হবে, তখনই কিন্তু আপনি সাকসেস পাবেন। আর আমি যদি সঠিকভাবে আপনাদেরকে বোঝাতে পারি, তাহলে আপনার জীবনের পরিবর্তন 100% ঘটবে। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।